নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় বাংলা রাজনীতি। মিহিকা রয়েছে আপনাদের সঙ্গে। পেহেলগাঁওতে জঙ্গি হামলার এক সপ্তাহ পার, ২৬ জনের মৃত্যুর পর ক্ষোভে ফুঁসছে দেশবাসী। ভারত পাকিস্তানের উপর প্রত্যাঘাত করুক, এমনটাই চাইছেন ভারতের অধিকাংশ মানুষ। সেই মতো জল, স্থল, আকাশে জোর কদমে মহড়া চালাচ্ছে ভারতীয় সেনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও হুঁশিয়ারি দিয়েছেন, ষড়যন্ত্রকারীদের কড়া শাস্তি দেওয়া হবে। নিয়মিত বৈঠক করছেন সেনা অফিসার অজিত দোভাল। অপরদিকে ভারত পাকিস্তানের উপর হামলা করবেই বলে নিশ্চিত সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী। সম্প্রতি তিনি সে কথা জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। এখন প্রশ্ন একটাই, ভারত পাকিস্তানের উপর কবে হামলা করবে? দুই পরমাণু শক্তিধর দেশ সত্যিই কি তাহলে যুদ্ধের ময়দানে নামছে? কোন দিকে এগোচ্ছে দুই দেশের রাজনীতি? আজকে এই নিয়েই আমাদের বিশেষ এপিসোড বাংলার রাজনীতি। কাশ্মীর হত্যাকাণ্ডের পর থেকেই অ্যাটাক মোডে ভারত। আকাশ, জল, স্থল সীমায় চলছে মহড়া। পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছে পাকিস্তানও। পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দিতে হবে বলে দাবি করছেন দেশবাসী। কি মনে হয়, ভারত কি পারবে পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দিতে? কি বলছেন সাধারণ মানুষ? একদম পাকিস্তানে ফিনিশ করে দিই। এইভাবে হাতে না মেরে পাতে মারছে, এটাও খুব ভালো জিনিস। মানে ঘরে ঢুকে মারা উচিত। এটা একমাত্র মোদী সরকারই পারে, অন্য কোনো গভর্নমেন্ট পারমিশন চাই না। নাহলে কত জায়গায় হিন্দুরা সবসময় মার খাবে, মার কা বদলা মার। পুলওয়ামার জঙ্গি অ্যাটাকের বদলা হিসাবে ইতিমধ্যেই ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে। জল, সীমা এবং ভিসা বন্ধ করার মধ্যে দিয়ে পাকিস্তানকে বার্তা দিয়েছে ভারত সরকার। তবে এবারে কি পাকিস্তানের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া উচিত ভারত সরকারের? দরকার হলে যুদ্ধের মতো সিদ্ধান্ত নেওয়া উচিত কি ভারত সরকারের? এমনটাই কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে। সর্বদল বৈঠকের পর ভারত সরকার সে পথে হাঁটতে পারেন বলে অনেকে মনে করছেন। সাধারণ মানুষ কি মনে করছেন? পাকিস্তানকে কড়া জবাব দিতে কড়া পদক্ষেপ নেওয়া উচিত ভারতের? কি মনে করছে সাধারণ মানুষ? চলুন কথা বলি, সাধারণ মানুষ কি মনে করে। পাকিস্তান যেভাবে আজকে জঙ্গি পাঠিয়ে আমাদের ভারতবর্ষকে শেষ করার চেষ্টা করছে, আমি মনে করি প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর উচিত যে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার। এটাই হওয়া উচিত। আমাদের ২৬টা তরতাজা প্রাণ যে গেছে সেটা তো আমরা ফেরত পাবো না। সেই কারণে যাতে দ্বিতীয়বার পাকিস্তান বা কোনো জঙ্গি সংগঠন বা ভারতবর্ষের কোনো বিরোধী শক্তি যাতে না ভারতবর্ষকে এইভাবে তরতাজা প্রাণ শেষ করতে পারে, অবশ্যই ভারতবর্ষের প্রধানমন্ত্রীর উচিত যে এর একটা স্টেপ নেওয়া অবশ্যই দরকার আছে। দেখুন, যুদ্ধ অনেক রকম উপায়ই করা যায়। আজকে যে আমাদের সিন্ধু নদীর জল বন্ধ করেছে, আপনি আজকে ভারতবর্ষের এই পাকিস্তানের শেয়ার মার্কেটটা দেখেছেন? এইভাবে হাতে না মেরে পাতে মারছে, এটাও খুব ভালো জিনিস। একটু চিন্তা ভাবনা করুক। আমাদের মন্ত্রিত্ব বিভিন্ন লোক রয়েছে, তারাও চিন্তা ভাবনা করুক পাকিস্তানকে কিভাবে ফেস করা যায়। আরো 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 কড়া পদক্ষেপ নেওয়া উচিত, যুদ্ধ করা উচিত। এবং যারা যারা আমাদেরকে দেখে এরকমভাবে আমরা ভারতীয় থেকেও বড় কথা যারা বলছে যে আমাদের হিন্দুদেরকে মেরে দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হোক এবং প্রচুর 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 মানে মানে কড়া পদক্ষেপ নিয়ে ওদের এক একজনকে মানে ঘরে ঢুকে মারা উচিত। সব বন্ধ করে দেওয়া উচিত। আমাদের ভারতের থেকে যেন কোনো কিছু যেন পাকিস্তানে না যায়। ওরা মরুক, সেটাই আমরা চাই। একদম পাকিস্তানে ফিনিশ করে দিই। ও দেশ চাই না, ফিনিশ ইট। join with India, rule it should be ruled as we have done previously. The previous British India, finish them. We are with the government. Public are with the government. সার্জিক্যাল স্ট্রাইকের মতো স্ট্রাইক করে অ্যাকশন নিয়ে পাকিস্তানকে শিক্ষা দেওয়া উচিত। নিরীহ মানবীদের এইভাবে মারা, এটা তো এটা অমানবিক। এটা কোনো ভদ্রলোকের পর্যায়ে পড়ে না। যেটা করেছে পাকিস্তান, এটা অন্যায় কাজ করেছে। সেটা অন্য দেশ, কিন্তু আগে তো শিক্ষাটা দেওয়া উচিত। শিক্ষা দিয়ে তখন ওই অধিকৃত কাশ্মীর এমনিতে ভারতের কাছে আসবে। ওখানে তো জঙ্গি তো এখানে আসছে না। এটা একমাত্র মোদী সরকারই পারে, অন্য কোনো গভর্নমেন্ট পারমিশন
জানি না। আমি মনে করি পাকিস্তানের সাথে সমস্ত রকম সংযোগ বন্ধ করে দেওয়া উচিত। ওদের ইকোনমি এমনিতেই খুব খারাপ অবস্থায় আছে। আমার মনে হয় ওদের সন্ত্রাসবাদকে দমন করার জন্য আমাদের ভারতের তরফ থেকে আরও নিষেধাজ্ঞা এবং যত রকমভাবে কোঅপারেশন বন্ধ করা যায় সেটা চেষ্টা করা উচিত। অলরেডি ভারত সরকার অনেকগুলো স্টেপ নিয়েছে। আমি মনে করি আরও যদি এয়ার স্ট্রাইক বা সার্জিক্যাল স্ট্রাইকের মতো কিছু অ্যাকশন নেওয়া হয় তাহলে আমার মনে হয় আরও ভালো হবে। অবশ্যই কঠোর পদক্ষেপ নেওয়া উচিত, কারণ বারবার এভাবে ইন্ডিয়ানদেরকে অ্যাটাক করা হবে সেটাও সবসময় ঠিক নয়। ইন্ডিয়ানরা সবসময় শান্তি চায়, তার জন্য অন্যান্য দেশ ভাবছে যে এদেরকে সঙ্গে যা ইচ্ছা তাই করা যায়, অন্যান্য জাতি ভাবছে এদের সঙ্গে যা ইচ্ছা তাই করা যায়। তো এটা একটা কঠোরভাবে প্রতিরোধ করার দরকার আছে আমার মনে হয়, নাহলে কত জায়গায় হিন্দুরা সবসময় মার খাবে। একবার এই দেখলাম মুর্শিদাবাদে একটা হিন্দুদের ওপর কীভাবে অত্যাচার হলো, তারপর আবার এই কাশ্মীর ইস্যু যেখানে বলছে কলমা না পড়তে পারলে হিন্দুদেরকে শ্যুট করে দেওয়া হচ্ছে। এটা কী ধরনের, এটা কোন নরকীয় রাজত্বে আমরা বাস করছি? এবং যুদ্ধ যাতে এখন বেশ ভয়াবহ রূপ ধারণ করে, যাতে ওরা ভয় পায় আগামী দিনে যাতে আর কোনোভাবে এরকম অ্যাটাক না করতে পারে। ঠিক আছে, আমরা সবাই রেডি তার জন্য, আমরা জনগণ সবাই রেডি, ভারতবর্ষের সব জনগণ রেডি। যুদ্ধ করা তো সেটা তো পরের কথা, কিন্তু যে অন্যায়টা যেটা হয়েছে সেটার প্রতিবাদ করা অবশ্যই উচিত, অবশ্যই উচিত। আজকে 30টা প্রাণ চলে গেল, সেই জায়গায় একদিন আগে সেখানে সেনা নেই, আজকে সেখানে সেনা মোতায়েন করলো। অবশ্যই যারা করছে এটা তো অনৈতিক কাজ, একটা সাধারণ মানুষকে হত্যা করছে, গিয়ে বলছে মোদিকে বল, হিন্দু কিনা বল, এই সবগুলো এগুলো ঠিক নয়, এগুলো ঠিক নয়। অবশ্যই পাকিস্তানের এগেন্সে করা পদক্ষেপ নেওয়া উচিত। এখন এই মুহূর্তে যুদ্ধকালীন পরিস্থিতিতে আমাদের নামা উচিত নয়। কেন, আমরা যেই রূপে যে সার্জিক্যাল স্ট্রাইকগুলো দেখে এসেছি, মোদিজি যে এমনিভাবে এর আগে যে পুলওয়ামা অ্যাটাকের পরে যে সার্জিক্যাল স্ট্রাইকটা হলো, আমরা চাইছি একটা বদলা চাই, রিভেঞ্জ। আমরা মার্কা বদলা মার, এটাই আমরা বুঝি। এই মুহূর্তে এখন দেশে যুদ্ধকালীন পরিস্থিতি নয়, আমাদের যুদ্ধ করার টাইম নয়। যুদ্ধ করলে দুটো দেশেরই পক্ষে ক্ষতিকারক, অর্থনীতির দিক থেকেও দেশ পড়ে যেতে পারে, ওদের দেশ থেকেও পড়ে যেতে পারে। কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় না যুদ্ধ করা উচিত বলে। আমরা চাই একটা রিভেঞ্জ, যে পাকিস্তান যেমনিভাবে আমাদের জায়গায় ঢুকে আমাদের মা বোন দাদা ভাই যত হিন্দু মানুষরা ছিল, যাদের ওপর এমনিভাবে নৃশংস হত্যা চালিয়েছে পাকিস্তান বা পাকিস্তানের জঙ্গিরা, আমার মনে হয় না এর বদলে যে একটা যুদ্ধ সলিউশন নয়। আমাদের চাই একটা রিভেঞ্জ। বাংলায় একটা প্রবাদ আছে, শেখরার ঠুকঠাক কামারের এক ঘা। পাকিস্তানের এই জঙ্গি হামলার পর সাধারণ মানুষ কিন্তু এই বাক্যটাই বারবার তারা বলছেন যে পাকিস্তানের বিরুদ্ধে এবারে জবাব দেওয়ার সময় হয়ে এসছে। পাকিস্তান যদি ঠিকঠাক করে ভারতের বিরুদ্ধে, তাহলে কিন্তু একঘা দেওয়ার সময়, মোক্ষম সময় এটা, এমনটাই মনে করছেন বেশিরভাগ সাধারণ মানুষ। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা। ক্রমশ বাড়ছে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা। 22শে এপ্রিল পেহেলগাঁওতে জঙ্গি হামলার পর 26 জনের মৃত্যুর ক্ষোভে ফুঁসছে দেশবাসী। ভারত পাকিস্তানের উপর প্রত্যাঘাত করুক চাইছেন অনেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও হুঁশিয়ারি দিয়েছেন ষড়যন্ত্রকারীদের কড়া জবাব দেওয়া হবে বলে। কোন দিকে এগোচ্ছে দুই দেশের পরিস্থিতি? পেহেলগাঁও কাণ্ডের পর বিহারের সভামঞ্চ থেকে মোদী বলেছিলেন, আমি সমগ্র বিশ্বকে বলছি, ভারত প্রত্যেক জঙ্গিকে চিহ্নিত করে খুঁজে বের করে শাস্তি দেবে এবং তাদের যারা মদত দেয় পৃথিবীর শেষ প্রান্ত থেকেও তাদের ধরে আনা হবে। সন্ত্রাসবাদ কখনোই ভারতের প্রাণশক্তি ভাঙতে পারবে না, সন্ত্রাসবাদীদের শাস্তি পেতেই হবে। শুধু তাই নয়, হুঁশিয়ারি দিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও। উল্লেখ্য, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করেন রাজনাথ। মোদীকে পরিস্থিতি ব্রিফ করেন প্রতিরক্ষা মন্ত্রী। সে বৈঠকে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও। অন্যদিকে জঙ্গি হামলার পর ভারত ইতিমধ্যে সিন্ধু জল চুক্তি স্থগিত করে দিয়েছে। নয়াদিল্লির এই পদক্ষেপের পাল্টা হিসেবে ইসলামাবাদও বাণিজ্য বন্ধ করে দিয়েছে ভারতের সঙ্গে। শুধু তাই নয়, জলপ্রবাহে বাধা দেওয়া হলে সেটিকে যুদ্ধ হিসেবে দেখা হবে বলে জানিয়েছে পাকিস্তান। পাশাপাশি সিমলা চুক্তি স্থগিত রাখারও হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। উত্তেজনাময় পরিস্থিতিতে পাক অধিকৃত কাশ্মীর কি ভারত দখল করবে? যেটা পাকিস্তান অকুপাইড কাশ্মীর যেটা আমরা বলি, যেটা আমরা ম্যাপে দেখে থাকি, গিলগিট বলদিস্তান, হুনজা, নিচে মুজাফরাবাদ আর নিচে মিরপুর, ওই পুরো এরিয়াটা যেটা আমাদের ম্যাপে আমরা দেখাই, কিন্তু আমাদের ম্যাপে নেই যে পোর্শনটা, যেটা ওটাকেই তো পাকিস্তান। ওটা কত বর্গ স্কোয়ার কিলোমিটার জানো তুমি? 3 লাখের থেকে বেশি বর্গ স্কোয়ার কিলোমিটার, আর পুরো মাউন্টেনাস টেরেন।
3 লাখ বর্গ স্কোয়ার কিলোমিটারকে ক্যাপচার করা কি সুবিধে, মানে এমনি তুড়ি মেরে খেলা? যদি তা হয়, প্রথম ইন্ডিয়া পাকিস্তান ওয়ার কাশ্মীরকে নিয়ে হয়েছিল 1947-48, তারপর 65-এর ওয়ার হলো, তারপরে 71 ওয়ার হলো, তারপরে কার্গিলের ওয়ার হলো। কেউ কোনো 1 ইঞ্চিও কবজা করতে পেরেছে আজ অবধি? না পাকিস্তানিরা ঢুকতে পেরেছে, না আমরা যেতে পেরেছি। অতই যদি সোজা থাকতো তাহলে হয় পাকিস্তানিরা আমাদের পোর্শন যে কাশ্মীরটা আছে ওটা ক্যাপচার করে নিতে পারতো, বা আমরা গিলগিট, হুনজা, আগরুম বাগরুম সব ক্যাপচার করে নিতে পারতাম, কিন্তু করতে পারিনি তো গত 80 বছরের মধ্যে। এই আবহে প্রশ্ন উঠছে, পাকিস্তানের সঙ্গে ভারত কি সরাসরি যুদ্ধে যাবে? ইন্ডিয়া একটা রিয়াকশন দেবে। পেহেলগামে যা হলো, ইন্ডিয়া এক্সপেক্ট করতে পারেনি যে পাকিস্তান এরকম করবে। তারপরে ইমিডিয়েট ইনভেস্টিগেশনে জানা গেল যে পাকিস্তান টেররিস্টরা যা করেছে, 26 জন লোক ইন্ডিয়ানস মেরেছে, 2 ফরেনার্স মরেছে, একটা লোকাল কাশ্মীরি মরেছে। সো ইন্ডিয়া বলেছে এর জবাব আমরা দেব। আর প্রাইম মিনিস্টার নিজেই বলেছে যে শক্ত জবাব দেব। যখন পুলওয়ামা হয়েছিল, যেখানে প্রায় 45-50টা সিআরপিএফ জওয়ান মারা যায়, তখন ইন্ডিয়া প্ল্যান করলো একটা সার্জিক্যাল স্ট্রাইক। আর ইন্ডিয়া করেছে এয়ারফোর্স ব্যবহার করে। আমাদের মতন লোকেরা অ্যানালাইজ করেছে, আমরা ভেবেছি ওই পুলওয়ামার যে রিয়াকশনটা খুব দুর্বল রিয়াকশন ছিল। যদি আরও শক্তিশালী হতো তাহলে হয়তো পুলওয়ামাটা হতো না। নাকি স্বল্পমেয়াদী কোনো অভিযান করে জঙ্গিদের উচিত শিক্ষা দেবে, যাতে পাকিস্তানের সাধারণ মানুষকে ক্ষতি না করে ইসলামাবাদকে কড়া জবাব দেওয়া সম্ভব হবে? এই প্রশ্নই এখন বড় হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। গত 22শে এপ্রিল পেহেলগামে জঙ্গি হওয়ার পর থেকে ক্ষোভে ফুঁসছে গোটা দেশের মানুষ। ভারত পাকিস্তান দুই দেশেরই পরিস্থিতি হয়ে গেছে বেশ গরম। দুই নিউক্লিয়ার শক্তিধর দেশের মধ্যে এই গরম পরিস্থিতি ঠিক কোন দিকে যেতে চলেছে, এই নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান বাংলার রাজনীতি। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক অর্কপ্রভ সরকার। অর্কদা, সম্প্রতি দেখা গেছে এই ঘটনার পরে নৌসেনাকে আরও শক্তিশালী করতে 26টা রাফায়েল কেনা হয়েছে নতুন। এই বিষয়টাকে ঠিক কিভাবে ব্যাখ্যা করবেন? আদৌ কি এই ডিসিশনটা কোনো কাজে আসবে? 63,000 কোটি টাকা দিয়ে 26টা রাফাল কেনা হবে, তার মধ্যে 22টা হচ্ছে 1 সিটার এবং 4টে হচ্ছে 2 সিটার। 2029-30 সালের মধ্যে এগুলো ভারতের হাতে চলে যাবে। ফ্রান্সে দাসো অ্যাভিয়েশনের সঙ্গে ভারত সরকারের চুক্তি হয়েছে, সম্ভবত 15% টাকা অগ্রিম দেওয়াও হয়েছে। এবং রাফালের যন্ত্রপাতি বা রক্ষণাবেক্ষণ ভারতবর্ষেই তৈরি হবে, এটাও চুক্তিতে রয়েছে। তাহলে আগে ভারত পেয়েছিল 36টা রাফাল বিমান, এখন পাবে 26টা রাফাল বিমান, তাহলে মোট সংখ্যা দাঁড়াচ্ছে 62টা। এবং এই রাফালগুলো যেগুলো নৌবাহিনীর জন্য আসছে, সেগুলো আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্যতে মোতায়েন করা হবে। এর মধ্যে স্কাল্প মিসাইল আছে, আরও 2-1টা মিসাইল আছে, যেগুলো খুবই উচ্চ শক্তি সম্পন্ন এবং প্রিসিশন স্ট্রাইক করার জন্য এগুলো সুবিদিত। অবশ্যই ভারতের প্রতিরক্ষার ক্ষেত্রে এটা উল্লেখযোগ্য মাইল ফলক। ভারতবর্ষের প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যয় বরাদ্দ বেড়েছে অনেকটাই, 82%, সম্ভবত 42 বিলিয়ন মার্কিন ডলার ভারতবর্ষের প্রতিরক্ষা খাতে বরাদ্দ হচ্ছে। তো সব দিক থেকে আমাদের সীমানা সুরক্ষিত রাখার জন্য যা যা প্রয়োজনীয় সেটাই করছে ভারত সরকার। এই ঘটনার পর থেকেই ভারত সরকারের একটা অন্যতম পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি, দেশে যে সমস্ত পাকিস্তানিরা রয়েছেন, বিভিন্ন কারণে তারা এসেছেন, তাদেরকে দেশ থেকে ইমিডিয়েট বের করে দেওয়া এবং একাধিক জায়গায় জঙ্গিদের সঙ্গে কানেকশন রয়েছে এই সন্দেহে অনেক ভারতীয়কে গ্রেপ্তার বা অনেক জায়গায় বাড়ি উড়িয়ে দেওয়ার ঘটনা দেখছি। এটা কি আদৌ খুব কার্যকরী পদক্ষেপ? আগে কেন এগুলো বোঝা গেল না? এটা স্থানীয়দের সমর্থন ছাড়া তো এই জঙ্গি হামলা হয় না। স্থানীয়দের একটা অংশ, তারা সামান্য অংশ হলেও তারা এই জঙ্গিদের সহায়তা করেছিল এবং জঙ্গিরা সেই জন্যই এলাকা আগে থেকে ছানবিন করে
পূর্ব পরিকল্পনা অনুযায়ী হামলা চালিয়েছে। এখন যারা পাকিস্তানের নাগরিক আছেন তাদেরকে দেশে ফিরে যেতে বলা হয়েছে। উত্তেজনা পরিস্থিতি থাকলে এরকম হয়, পাকিস্তান থেকেও ভারতীয়রা চলে আসছে। তবে যারা চিকিৎসার জন্য এসছেন তারা কিন্তু এখনও আছেন, এরকমই আমি শুনেছি। আর জঙ্গিদের বাড়ি তো ভেঙে দেওয়ার একটাই বার্তা, যে ভবিষ্যতে কেউ যেন জঙ্গিদের খাতায় নাম না লেখায়। যদি খাতায় কেউ নাম লেখায় তাহলে তার পরিবারকেও একই ধরনের পরিস্থিতির মোকাবিলা করতে হবে। এটা কাশ্মীরের তরুণদের পরিষ্কার বার্তা এবং তাদের পরিবারদের পরিষ্কার বার্তা। আপনারা আপনাদের পরিবারের সদস্যদের উপর নজর রাখুন, তারা যেন জেহাদি কার্যক্রমের সাথে যুক্ত না হয়। যদি তারা যুক্ত হয়ে যায় তাহলে আপনারাও কিন্তু তার দায় এড়াতে পারবেন না। এই বার্তাটা দেওয়ার জন্যই এটা করা হচ্ছে। কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, দেখা গেছে সম্প্রতি যে তিনি এই হামলার কিন্তু দায় স্বীকার করে নিয়েছেন। কোথাও গিয়ে এই রাজনৈতিক বিষয়টাকে আপনি ঠিক কীভাবে ব্যাখ্যা করবেন? কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর ভূমিকা খুবই সদর্থক। আইন শৃঙ্খলা তার হাতে নয়, এটা উপরাজ্যপালের লেফটেন্যান্ট গভর্নরের দেখার দায়িত্ব মনোজ সিনহার। কিন্তু তিনি একই ধারে মুখ্যমন্ত্রী এবং পর্যটন মন্ত্রী, তাই তার নৈতিক দায়িত্বটা তিনি স্বীকার করেছেন। এবং ওমর আবদুল্লাহ সহ তার মন্ত্রিসভার সব সদস্য এবং বিরোধী বিজেপি যেভাবে এই পুরো বিষয়টা নিয়ে তাদের প্রতিবাদ জানিয়েছে এবং পর্যটকদের পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেছে এবং কাশ্মীরে স্বতঃস্ফূর্তভাবে হরতাল হয়েছে। দীর্ঘদিন বাদে কাশ্মীরের মানুষ ভারতবর্ষের অন্য অংশের মানুষের সঙ্গে প্রতিবাদে সামিল হয়েছে, এর একটা ভালো ন্যারেটিভ। কিন্তু এটাও আমাদের খেয়াল রাখতে হবে, এই জঙ্গিরা বাইরে থেকে এসেছিল, বিদেশি জঙ্গি আছে, কিন্তু তাদের লোকাল হ্যান্ডেলার আছে, সাপোর্টার আছে, সেই জন্যই তারা এই ঘটনাটা ঘটাতে পেরেছে। তাই লোকাল সোর্স এটা জঙ্গিদের বন্ধ করতে হবে। এই ঘটনার পর থেকেই একদিকে যেমন ভারতীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে প্রচণ্ডভাবে, আর একদিকে কিন্তু দেখা গেল পাকিস্তানের সেনাবাহিনীর জওয়ানরা এবং অফিসাররা বেশ বড় সংখ্যায় তারা পদত্যাগ করেছেন। এই বিষয়টাকে ঠিক কিভাবে ব্যাখ্যা করবেন? পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহ আছে, কারণ পাকিস্তানের সেনাবাহিনী, বালুচ লিবারেশন আর্মি, তেহরিকে তালিবান পাকিস্তানের হামলার মুখোমুখি হচ্ছেন। প্রায় তো শোনা যায় যে সেনা কনভয়ে বিস্ফোরণ, অনেক সেনা মারাও যাচ্ছে। ইতু ওয়াজিরিস্তানে হয়েছে, এতে হয়েছে, খাইবার পাখতুনখোয়ায় হয়েছে এবং বালুচিস্তানে হচ্ছে। তা পাকিস্তানের সেনাবাহিনী তো তাদের নিজেদের দেশে বালুচ লিবারেশন আর্মি, তেহরিকে তালিবান পাকিস্তানকে কন্ট্রোল করতে পারছে না এবং সেই জন্য সাধারণ সেনা সদস্য, মিড র্যাঙ্কিং অফিসারদের মনে বিক্ষোভ জন্মাচ্ছে। সেই জন্যই তারা এই বিক্ষোভটা করেছেন। এই সমস্ত কিছু থেকে নজর ঘোরাবার জন্যই তো কাশ্মীরের পেহেলগামের জঙ্গি হামলা এবং পিছনে আইএসআই এবং পাক সেনা। এই প্রসঙ্গে আর একটা প্রশ্ন করি, জেনারেল মুনিরকে নিয়ে একটা বেশ শোরগোল উঠেছে পাকিস্তানি সেনার মধ্যে এবং এই প্রসঙ্গে আরও একটা কথা আসছে যে পেহেলগামে হামলার ঠিক কয়েকদিন আগেই জেনারেল মুনির একটা খুব উস্কানিমূলক বক্তব্য রেখেছিলেন। এই পুরো বিষয়টাকে ঠিক কীভাবে বলবেন? পাকিস্তান সেনা প্রধানের বক্তব্য সবাই শুনেছে এবং সেখানে তিনি হিন্দুদের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। হিন্দু মুসলমান একসঙ্গে সহাবস্থান হতে পারে না, দ্বিজাতি তত্ত্বের কথা বলেছেন এবং তার কয়েকদিন বাদেই পেহেলগামের এই ঘটনাটা। ক্রোনোলজিটা দেখলে বোঝাই যায় যে পাক সেনা এবং আইএসআইয়ের মদত ছিল এই ঘটনার পিছনে। এটা পাক সেনা দীর্ঘদিন ধরে করে আসছে, আইএসআই দীর্ঘদিন ধরে করে আসছে। ভারতের মাটিতে তারা ছায়াযুদ্ধ চালাচ্ছে, যেগুলো ছায়াযুদ্ধ, সন্ত্রাসবাদীদের ঢুকিয়ে কাশ্মীরকে অশান্ত করা, যেখানে কাশ্মীরে পর্যটন ফিরে এসছে, মানুষের রুটি রুজির সংস্থান হচ্ছে, সেই জন্য কাশ্মীরকে ডিস্টার্ব করা, যাতে পর্যটকরা আতঙ্কে না আসে এবং কাশ্মীর যে শান্ত হচ্ছে, ভারত যে প্রচারটা করছে সেই প্রচারটা যাতে ব্যাহত হয়, সেই জন্যই পরিকল্পিতভাবে পাকিস্তান সেনা এবং আইএসআই এই কাণ্ডটা ঘটিয়েছে। পাকিস্তান সেনা নিজের দেশে নিন্দিত হচ্ছে। এখন যদি এই ধরনের একটা পরিস্থিতি করা যায়, যে একটা যুদ্ধের অ্যাটমসফিয়ার তৈরি করা যায়, তাহলে পাক সেনা পক্ষে সমর্থন মোবিলাইজেশন করার সুবিধা হবে নিজেদের পক্ষে। সেই জন্যই তারা এই কাণ্ডটা করেছে। পরিষ্কার, এর মধ্যে কোনো রকম লুকোছাপার ব্যাপার নেই।
না, তার মানে একদিকে যেমন বালুচরা বিদ্রোহ করছেন, অন্যদিকে আফগানিস্তানের সাথেও পাকিস্তানের বেশ গরম একটা পরিস্থিতি চলছে। এই মুহূর্তে ঠিক ভারতের সাথেও আবার একটা বেশ সমালোচনামূলক জায়গায় কিন্তু পাকিস্তান চলে যাচ্ছে। বিশ্ব রাজনীতিতে এই ক্ষেত্রে তাহলে কি পাকিস্তানের অবস্থাটা আরও খারাপ হয়ে যেতে পারে? পাকিস্তান এমনিতেই কোন ঠাসা আছে, তাদের আর্থিক অবস্থা একদমই সঙ্গীন এবং সেনাবাহিনীর প্রতি সাধারণ মানুষের ক্ষোভ আছে, সেনাবাহিনীর ভিতরেও বিদ্রোহ। সেই সব থেকে নজর ঘোরাতেই ভারত আক্রমণ করতে পারে, এই একটা ন্যারেটিভ তৈরি করে সেনা নিজেদের পক্ষে পাকিস্তানের মানুষের সমর্থনটা জোগাড় করতে চাইছে। সেই লক্ষ্যেই পরিকল্পিতভাবে সেনা এবং আইএসআই পহেলগামের এই সন্ত্রাসবাদী কার্যক্রমটাকে পরিচালনা করেছে। এই ঘটনার পর থেকেই দেশের শীর্ষ নেতৃত্বদের থেকে একটা আশ্বাস আসছে যে বদলা নেওয়া হবে। বদলাটা কি হবে? হলেও কি হবে? নিশ্চয়ই হবে, কিছুদিনের মধ্যেই হবে, দিনক্ষণ তো ভাবে বলা যায় না। এটা খুব উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত হবে এবং ঘটনা ঘটার পরে সরকারের পক্ষ থেকে জানানো হবে। অবশ্যই প্রত্যাঘাত হবে এবং খুব তাড়াতাড়ি হবে। আমাদের একটু ধৈর্য ধরে ভারত সরকারের পাশে থাকতে হবে। অনেক ধন্যবাদ অর্কদা। আজকের মতো বাংলার রাজনীতি এই পর্যন্তই। দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।